এটার এই জায়গাটা আসলেই খালি ঘুরতে যেতে ইচ্ছা করে। এদিকে শ্যামলী এক্সপ্রেস লাইন সব বাস সার্ভিসগুলো কিন্তু এখানেই এসে দাঁড়ায়। প্রায় 7:46, আজকে হলো 4 জুলাই। শ্যামলী পরিবহনে যাতায়াত করেন। এখানে কিন্তু একটা বসার জায়গা আছে, এই হলো টিকিট কাউন্টার। আর এখানে ওয়েটিং রুমের মতন একটা জায়গা আছে, যেখানে ওই যে সোনালি বসে আছে কখন বাস আসবে তার জন্য। আমাদের বাস চলে এসছে। এই বাসে করেই আজকে আমরা রওনা দিচ্ছি কলকাতা থেকে পুরীর উদ্দেশ্যে শ্যামলী পরিবহনের বাসে। জাস্ট করুণাময়ী থেকে ছেড়ে আসলো। এখন যদি দেখি সময় হয়েছে প্রায় 7:52, 8টার সময় এখান থেকে ছাড়ার কথা। এখন লাগেজ বোর্ডিং হবে সবার, সব লাগেজ রাখার জায়গা। যারা পুরী যাচ্ছে তাদেরটা আগে রাখলো, আর আগে আগে যারা নামবে 48 নম্বর পেয়ে গেছে। চল এবার উঠে। ওরা খাবার দাবার নিয়ে রেডি একদম। আরে বাথরুম পায়খানা না, এখানে হাগা পাইলে কোথায় যাবি? এই যে এখনো লাগেজের লাইন আছে। এখন কটা বাজে? এখন উঠছি আমরা মোটামুটি 7:54। আচ্ছা, আমরা একদম লাস্ট টাইমে টিকিট কেটেছি, তাই আমরা এই ফার্স্ট দূরেই পেয়েছি একদম। এখানে তো একদম নিচে সিটার আছে আর উপরে স্লিপার। আস্তে আস্তে আস্তে। ও তোরা বাঁদরের মতো উঠে গেলি তুই। ভালো না? বেশ না, এবার চার্জারের অনেকগুলো পয়েন্ট আছে। এটা খুব সফট নাকি একদম? বেশ ভালোই। তো এলাকা এই যে নিচের যে সিটগুলো, এই সিটগুলোর কস্টিং হলো অ্যাপ্রক্সিমেটলি 1000 টাকা করে। বেশ ভালোই বল। জিনিস রাখার জায়গা আছে, দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছে, বিছানাটা বেশ নরম এখানে। আর এপাশে কি আছে? আচ্ছা, এসি ভেন্টস আছে, মাঝখানে ডিভাইডার আছে, নিচেও আছে এসি ভেন্টস। আর এপাশে চার্জিংয়ের জায়গা। হ্যাঁ, নরম মানে বিছানাটা। আর এখানে তোমার ফোন রাখার এখানে জায়গা আছে, আর তোমার চার্জিং পয়েন্ট আছে। এবার এই চার্জিং পয়েন্টগুলো ঠিক আছে, যে কোনো চার্জার দিয়ে চার্জ দিতে পারো। 4টের সময় আমরা প্ল্যান করলাম, ইনস্ট্যান্টই খুললাম শ্যামলীতে, এখানে টিকিট পেয়ে গেলাম। এখানে আজকে 8টার সময় বাস যাচ্ছে এখান থেকে। সকাল 6:30টায় গিয়ে পুরীতে পৌঁছাবে। 10.5 ঘন্টার জার্নি, প্রায় 500-550 কিলোমিটার। এবার টিকিটের দাম বলে রাখি, আপাতত এই বাসে দুরকম আছে, নিচে সিটিং আছে আর উপরে স্লিপার আছে। সিটিংয়ের বাস ভাড়া হলো 1000 টাকা করে পার হেড, আর আপার ক্লাসে বার ভাড়া 1500 টাকা। এদিক ওদিক ট্যাক্স টুক্স নিয়ে আমাদের দুটো টিকিট লেগেছে অ্যারাউন্ড 3100-3200 টাকার মতো, 1600 টাকা। নিচের ভাড়া হতো 1000 টাকা জায়গা 1100 টাকা। কটা বাজে দেখতো টাইম? ও একদম 8:01 বাজে, একদম ডট টাইমে এখান থেকে ছাড়লো। তো এইগুলো টোটাল বাসের ডিটেলস। এন্ড ওভারঅল কিন্তু ফর দ্য টাইমিং বাস যথেষ্ট কমফোর্টেবল। এই রুটে ওয়াশরুম কিরকম দেওয়া যায়, কেন শিলিগুড়ির রুটে ওয়াশরুম যথেষ্ট ভালো ছিল। তো দেখতে হবে এই রুটে কিরকম ওয়াশরুম দেওয়া। আবার চালা হইতে পারলো না, খাওয়া শেষ হয়ে গেল পুরো বার্গার। মানে খাওয়ার জন্যই মানুষ মনে হয় যায়। অ্যাকচুয়ালি আজকে বার্গারটা খুব টেস্টি ছিল, তাই না? এটা কোথায়? খিদিরপুর কাছে আছে নাকি? ও আচ্ছা, এটা কি খিদিরপুর ব্রিজ? এই 42 কা দেখতে কি সুন্দর লাগে না? এনে হ্যাঁ হ্যাঁ, হাওড়া ব্রিজ। আমরা এখন সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করছি। কিন্তু যথেষ্ট স্পেশিয়াস, কি বলিস বল? জল দিয়েছে। আজ প্রায় 9:35 মতন, আর আমরা প্রায় 45 কিলোমিটার জার্নি করে ফার্স্ট ব্রেক দিয়েছে আমাদের। এটা হলো আজাদ হিন্দ ধাবা, অথেন্টিক পাঞ্জাবি ফুড। জায়গাটা বেশ ভালো, আর বেশ ভালো জায়গায় দেখলাম ওরা ব্রেকটা দিয়েছে। বাথরুমের বেশ ভালো বন্দোবস্ত আছে, তার সাথে খাওয়া দাওয়ার বসার জায়গা। আর মেনু আমি দেখলাম বেশ ভালো, একদম লাইভ খাওয়া দাওয়ার বেশ তৈরি করে দিচ্ছে। রুটি বুটি আছে, তন্দুর আইটেম আছে। ও প্রোটেকশন। তুই খেলি না কিছু পটির জন্য? অবশ্য বার্গার খেয়ে সত্যি পেটটা ভরে গেছে। ভাই এখানে আজাদিন ধাবায় দাঁড়াবে ভাবিনি। এই জায়গাটা বেশ ভালো, বাথরুম পায়খানা পরিষ্কার, আর খাওয়া দাওয়ারও প্রচুর অপশন আছে। কি রে, কটা বাজলো রে? 10:25 বাজে না? এবার একটু ঘুমাতে হবে, কি বলিস? আমার মনে আবার সকাল সকাল আবার ডাকবে এরা। প্রায় এখন 1:41 মতন বাজে। তো এখানে একটু গ্যাপ দিল ওরা টয়লেট করার জন্য। অলমোস্ট 260 কিলোমিটার্সের মতন আমরা কভার করে এসেছি। একদিকে ভালো, বাথরুম ব্রেকটা দিয়েছে। এই বাথরুম ব্রেকটা অনেকেরই দরকার ছিল মিড নাইটে। জায়গাটা পুরো শুনশান একদম। গুড মর্নিং। এখন বাজে কটা? 5:15 বাজে। তো 5:30 মতন ঘুমাচ্ছে, এখন ঘুমিয়ে যাচ্ছে। তো এখন প্রায় 61 কিলোমিটার্সের মতন বাকি। আমরা জাস্ট ভুবনেশ্বর থেকে রওনা দিলাম। তো ভুবনেশ্বর থেকে পুরীর ডিস্টেন্স ওই 60-61 কিলোমিটারের মতো। তো আমার মনে হয় আরও ঘন্টা 1.5 মতন লাগবে হয়তো। ও
5:15 তো 6:15 ওই 6:30টার মধ্যে আশা করি পৌঁছে যাবো। ওয়েলকাম টু পুরী। এখনো 42 কিলোমিটার বাকি। কটা বাজে এখন? বেজেছে প্রায় 6টা, মানে 5:53। আর 6 কিলোমিটার বাকি, অলমোস্ট পৌঁছে গেছি। এখন যদি সময় দেখি প্রায় 6:18 বাজে। রাস্তার চারিদিকে কিন্তু আমি দেখলাম রথের প্রস্তুতি পর্ব চলছে, সাজানো গোছানো চলছে, মেলার অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছি যেগুলো দুপাশে হয়তো বসবে। আমরা এখন একদম মেইন রোডের উপরে আছি, আর একটু পরেই আমরা পৌঁছাবো বাস স্ট্যান্ডে, পুরীর যে বাস স্ট্যান্ড। আর এখন যদি সময় দেখি 6:30, অলমোস্ট বলা যায় রাইট টাইমের কাছাকাছিতেই আমরা পৌঁছে গেছি। এই হলো পুরীর বাস স্ট্যান্ড। এই হলো পুরীর বাস স্ট্যান্ড। আমরা একদম অন টাইমে পৌঁছেছি, কি বলিস, একদম পারফেক্ট টাইমিং। ওয়েদারটাও বেশ ভালো, মেঘলা মেঘলা ওয়েদার করে আছে। সোনালির জন্য অ্যাকচুয়ালি ভালো মেঘলা ওয়েদার, সোনালি মেঘলা ওয়েদার বেশি ভালো লাগে। বাট ওভারঅল শ্যামলির টাইমিং আমি বলবো যথেষ্ট ভালো, অন টাইমে সব কিছু ঠিকঠাক ছিল। মোটামুটি শ্যামলি পরিবহন আমি বলবো রেকমেন্ডেড। আমরা 2-3 বার চললাম, বেশ ভালোই লাগলো। দে আর অন টাইম। হ্যাঁ, ওই মোটামুটি ভুবনেশ্বর ঢোকার পরে একটু সকালে ডিস্টার্ব হচ্ছিল, কারণ প্রচুর লোক নামা হচ্ছিল, তখন ঘুম হয়নি। বাট ঠিক আছে, এইটুকু তো ম্যানেজ করা যেতেই পারে। আইদার দ্যাট আমি বলবো যথেষ্ট স্মুথ, ড্রাইভিংও ভালো ছিল, বাসের কোয়ালিটি ভালো ছিল, আর এ তো একদম ছুটিয়ে ঘুমিয়েছে। তো তোমরা বাসে করে আসতে চাইলে, কেন যদি ট্রেন না পাও, বাসে করে আসতে চাইলে ডেফিনেটলি রেকমেন্ডেড এদের সাথে আসতে পারো। আইদার দ্যাট বন্দে ভারত আছে, বন্দে ভারত তো মোরলেস অ্যাভেলেবেল থাকে, ওটাও তোমরা ইউজ করতে পারো। কস্টিং তো মোটামুটি সেমি পড়ে, খালি টাইমিংটা তোমাদের একটু দেখে নিতে হবে। বন্দে ভারত সকালে ছাড়ে, আই থিঙ্ক 6টা 6:30 এখানে এসে পৌঁছে হবে 1টা 1:30 নাগাদ। তো যাই হোক, এটা ছিল আমাদের বাস জার্নির ভিডিও, তো দেখতে থাকো।